তো আমার ঠোঁটও অটোমেটিকলি এরকম হয়ে গেছে। তো চলো কথা না বাড়িয়ে শুরু করি। শীতে ঠোঁটের সমস্যা প্রচন্ড বড় সমস্যা। দেখো শীতে যেরকম ঠোঁটটা শুষ্ক হয়ে যায়, রুক্ষ হয়ে যায়, কালো হয়ে যায়। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব 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 ভালো আছে। আমরা কিন্তু সবাই বেশ ভালো আছি। তো আজকে আবার চলে এসেছে শীতের একটি গুরুত্বপূর্ণ টিপস নিয়ে। আর আজকে টিপস হলো ঠোঁট ফাটা। দেখো আমারই ঠোঁটের অবস্থা কেমন। এখন মেয়ের জন্য সময় করে উঠতে পারছি না সারাক্ষণ, নিজের যত্ন নেওয়া, তো আমার ঠোঁটও অটোমেটিকলি এরকম হয়ে গেছে। তো চলো কথা না বাড়িয়ে শুরু করি। শীতে ঠোঁটের সমস্যা প্রচন্ড বড় সমস্যা। দেখো শীতে যেরকম ঠোঁটটা শুষ্ক হয়ে যায়, রুক্ষ হয়ে যায়, কালো হয়ে যায়, ঠোঁটটা ফেটে যায়, অনেক সময় ঠোঁট ফাটা থেকে কিন্তু রক্ত পর্যন্ত বেরিয়ে যায়। বা অনেকের ঠোঁট খোটা অভ্যাস আছে, অর্থাৎ ঠোঁটের এই চামড়াগুলো টেনে টেনে তোলা অভ্যাস আছে। তো সেই ক্ষেত্রে ঠোঁটের অবস্থা কিন্তু আরো প্যাথেটিক হয়ে যায়। কারোর সামনে যেতে কেমন খারাপ লাগে বা কনফিডেন্সের অভাব মনে হয়। তো ঠোঁট ভালো রাখার জন্য যেগুলো ঘরোয়া ছোট ছোট টিপস আছে আমরা সবাই ফলো করতে পারি কোনো রকম ঝামেলা ছাড়া। তো সেগুলো কিন্তু করা যেতেই পারে যাতে ঠোঁটটা খুব সুন্দর হয়। তো পিঙ্ক কালারের ঠোঁট অর্থাৎ গোলাপি ঠোঁটটা সবার স্বপ্ন থাকে, সবার খুবই ভালো লাগে, খুবই পছন্দের, যে নরম গোলাপি ঠোঁট থাকবে সুন্দর। তো সেটা কিভাবে পাওয়া যেতে পারে? তার জন্য আমি প্রথম যে রেমিডিটি বলছি সেটা হলো মধু। রাতের বেলায় যদি ঠোঁটে মধু লাগিয়ে ঘুমানো যায় আর সকালবেলায় ঠান্ডা জল দিয়ে পরিষ্কার করা যায়, তাহলে কিন্তু ঠোঁট অনেকটাই নরম থাকে। ঘরে তো সবার মোটামুটি ঘি থাকেই, আর শীতকালে তো গরম ভাতে ঘি বেশ জমে যায়। তো যাই হোক, সেই ঘি কিন্তু একটুখানি আঙুলের আগায়, এরকম আঙুলের আগে একটুখানি নিয়ে ঠোঁটটাকে এরকম করে ভালো করে কয়েকবার ম্যাসাজ করে খানিকক্ষণ অর্থাৎ 1-2 মিনিট রেখে ঠোঁটটা ঠান্ডা জল দিয়ে পরিষ্কার করে নিলে কিন্তু তাতেও ঠোঁটটা অনেকটা ভালো থাকে। আর একটা জিনিস অবশ্যই করা যেতে পারে সেটা হলো, তো শীতকালে তো আমরা অনেকে অয়েল ইউজ করি বা লোশন ইউজ করি যাতে স্কিনটাও ভালো থাকে, কারণ শুধু তো ঠোঁট নয়, স্কিন চুল সবই আমাদের অনেক ড্রাই হয়ে যায়। তো সেই ক্ষেত্রে নাভিতে যদি তেল দেওয়া যায়, অত সর্ষের তেল যদি 1 ফোঁটা করে লাগিয়ে রাখা যায়, সেটা কিন্তু ভেতর থেকে হাইড্রেট করে, ভেতর থেকে কাজ করে স্কিনের ভেতর থেকে, আমাদের ঠোঁট কিন্তু অনেক বেশি সুন্দর থাকে। আর যেটা হলো, প্রচুর পরিমাণ জল খাও। প্রচুর পরিমাণ বলতে তো একটা লিমিটেশন আছে জল খাওয়া, শরীরের মানে শরীরকে হাইড্রেট রাখার জন্য। আর শীতকালে যেহেতু রুক্ষ টান টান ব্যাপারটা অনেক বেশি কাজ করে, তো সেক্ষেত্রে কিন্তু জল খাওয়ার পরিমাণটাও বাড়ানো উচিত। ঠান্ডায় অনেকে জল খাওয়া কমিয়ে দেয় যে ঠান্ডায় জল খেতে ভালো লাগছে না, কিন্তু আমি বলবো ঠান্ডায়ও পর্যাপ্ত পরিমাণে জল খাওয়া উচিত, তাতে স্কিন অনেক বেটার থাকে, ঠোঁটও পাশাপাশি কিন্তু খুব সুন্দর হয়। এছাড়া গোলাপ জল আর গ্লিসারিন সমান পরিমাণে মিশিয়ে সেটা কিন্তু ঠোঁটে এরকম ভালো করে মাখিয়ে 5 মিনিট রেখে ঠান্ডা জলে ধুয়ে নিলেও অনেক উপকার পাওয়া যায়। অথবা রাতে শোয়ার আগে যদি গোলাপ জল আর গ্লিসারিনের যে প্রলেপটা ঠোঁটে লাগিয়ে যদি ঘুমানো যায়, তাহলে কিন্তু সকালবেলায় উঠলে ঠোঁট অনেক নরম আর সফট থাকে। ঠোঁটে এরকম চামড়া ওঠা যদি থাকে, তো সেই ক্ষেত্রে চামড়া কখনোই টেনে তোলা উচিত না। আর যেটা করা উচিত, ঠোঁটকে কিন্তু স্ক্রাব করে এগুলো তোলা যায়। কি করে স্ক্রাব করা যায়? চিনিটাকে সামান্য একটু উড়িয়ে নিয়ে, মানে জাস্ট একটু দানা দানা থাকবে, আর তার সাথে একটু মধু, একটু গোলাপ জল, 3টে মিশ্রণ একসাথে তৈরি করে সেটা দিয়ে ঠোঁটে এরকম করে করে কিন্তু আস্তে আস্তে রাব করলে এই যে চামড়াগুলো উঠে যাচ্ছে সেই সমস্যা থেকে মুক্তি পাওয়া যায়। তার বাদে অবশ্যই ঠোঁটে কোনো ময়শ্চারাইজার লাগাতে হবে, যেটা ঠোঁটের জন্য ইউজ হয়। লিপস্টিক, শীতকালের যাদের ঠোঁট ফাটার সমস্যা প্রচন্ড পরিমাণে, তাদের ম্যাট কালারের লিপস্টিক ইউজ না করাই ভালো। তো সেই ক্ষেত্রে কিন্তু যাদের মানে লিপ প্রচন্ড ড্রাই থাকে, তো তারা আগে লিপ গ্লস ইউজ করে তারপরে লিপস্টিক ইউজ করা যেতে পারে। তাহলে ঠোঁটটা কিন্তু অনেকটা সফট একটা লুক দেবে আর অনেকটা সুন্দরও রেখে দেবে ঠোঁটটাকে। তো এই ছিল ঠোঁটের ওপর টিপস, যেগুলো হলো ছোট্ট ছোট টিপস, যেগুলো আমরা যদি একটু ফলো করি তো ঠোঁট শীতকালে অনেক সুন্দর হয়। আর আরেকটা জিনিসও করা যেতে পারে, যেটা হলো আমাদের কাছে তো সবার কাছে তো দাঁত ব্রাশের জন্যে আর কি টুথপেস্ট থাকেই। বিশেষ করে যদি সেটা হোয়াইট কালারের টুথপেস্ট হয়, তো সেটা কিন্তু ঠোঁটের জন্য বেটার। তো সেটাও ঠোঁটে একটু করে লাগিয়ে রেখে তারপরে ঠোঁটটা ধুয়ে নিলে ঠান্ডা জলে, সেটাতেও কিন্তু ঠোঁটটা অনেক বেটার হয়। আর অবশ্যই শীতকালে বারবার করে লিপ বাম ইউজ করা উচিত। আর ঠোঁটের ক্ষেত্রে যে লিপ বাম বলো বা লিপস্টিক বলো বা লিপ গ্লস বলো, যা ইউজ করা হোক না কেন, সেটা অবশ্যই একটু ভালো দেখে ইউজ করা উচিত। আমি বলবো না কোনো হাইফাই কোম্পানি নামি দামি ব্র্যান্ড ইউজ করো, সেরকম না, যার যেটা স্যুট করে কোনো ভালো দেখে ইউজ করা উচিত। কারণ যেহেতু এটা স্কিনের ব্যাপার, আর বিশেষ করে এটা ঠোঁটের ব্যাপার। আর অনেকে যেহেতু লিপস্টিক খেয়ে নেওয়া অভ্যাস আছে, লিপ গ্লস এগুলো খেয়ে নেওয়া অভ্যাস আছে, তো সেই ক্ষেত্রে কিন্তু যেটা স্যুট করে একটু ভালো দেখে সুইটেবল ইউজ করা উচিত।
তো এই ছিল ঠোঁটের ওপর টিপস, যেগুলো ছোট ছোট টিপস, মানে ভীষণ সাধারণ, আর যেগুলো আমাদের মোটামুটি ঘরে রেমেডিতে থাকেই। তো বন্ধুরা, যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে কি করবে, লাইক শেয়ার কমেন্টস করতে কিন্তু একদম ভুলবে না। আর মুখার্জি ফ্যামিলি ব্লগসকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো এই ধরনের নতুন নতুন টিপসের জন্য। তো বন্ধুরা, এখনকার জন্য টাটা, বাই বাই, দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে।